হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইট ইজ ব্লগার। আমি উত্তম তোমাদের সামনে চলে এসেছি আরো একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো গাইস, আজকে সকাল সকাল ভোর 4টের সময় ঘুম থেকে উঠে এই যে দুজন আমাকে নিয়ে চলে এসছে যে দিদির বাড়িতে, বালিয়াপাল যেখানে এসেছিলাম দিদির বাড়িতে, ওখানে ছাড়তে ওদেরকে। কেন কি জামাইবাবু যাবে কাজে সকাল সকাল উঠে, কালকে ওদের আসতে দেওয়া হয়নি, তো তাই জন্য। আর দেখো সকাল সকাল দুজন এই সকাল সকাল আমাদের 4টের সময় উঠেছি কেন রে? দাদুকে আইলে খাইতে তো দেলানি মুড়ে, ওরা চা পিকে ছাড় দাও। সকাল সকাল খাসির মাংস খাইবো কইলি তো সকাল সকাল খাসি কি আনি দাও। জানো তো বাবা কিছু করার নেই, সকাল সকাল ডাকছি কি জন্য? চাল মগর চাল মধ্যে সেটি তো খাইবা, এটিকে ভুজাটা সকাল সকাল ভুজাটা দিয়ে খাসি দিয়ে না জমি দাদা। হও ছাড় দেবা, কিছু হয়েছে যা করিয়া করিবা। ও হও এখন কি গায়ে ভাগনা আসছে, একটা ব্যাগ থেকে গেছে, তো চলো ও আসুক, ব্যাগটা নিয়ে এখন বাড়িয়ে দেবে। ঘুম ঘুম পাচ্ছে, কারণ দুদিন ধরে 3টের সময় ওঠা হচ্ছে, নিতে পুরো ছাবড়ি লাগছে গ্যাস, ছাবড়ি। তো চলো ভাগনা আসুক, ব্যাগটা নিয়ে এখন যাবো বাড়ির দিকে। আমার বাড়ি না, এর বাড়ির দিকে যাবো। কই এই ছেলেটা সকাল সকাল আর সফলটা খাই পারো, মা খাসি মাংস খাই না 200। হ্যাঁ তো চলো গ্যাস, ভাগনা এলে দেখা যাচ্ছে। তো গ্যাস ভাগনা বর্তমান চলে এসছে, দেখো। হাই, তুমি ভালো আছো? কেদিন পরে দেখা হলো, কিসো এটা উড়িয়া ভাষার কোন ঝুল্লা নো জানে বলে খাসি ফাসি পটিলে তোমার মা আমার রাগি কি পড়ে এলে বেরিয়ে। খাসি আমাদের ভাগ্যে নেই গ্যাস। চলো টাটা টাটা, তো আমকো কৌছি টাটা টাটা না, তোমরা তো জীবু ছাত্র। আর গাইস বাড়িতে পৌঁছে দেখি এদিকে আমাদের ব্রেকফাস্টের জন্য আলু দিয়ে কি সব সবজি অলরেডি রান্না শুরু গেছে। আর আমার সব থেকে ফেভারিট হচ্ছে আলুর গাছ বাটি বসা, যেটা কড়াই দিয়ে রান্না হয়, বাট অসাধারণ কথা। আর এদিকে ওদের ভাইপো আর কাকা দুজন একদম নিদ্রায় মগ্ন। ওদের নিদ্রায় মগ্ন দেখে গাইস আমরা তো আর নিদ্রা থাকতে পারি না, তো তাই চটপট করে আমরা চলে এলাম ঠান্ডা ঠান্ডা গরমে কুলফি খেতে। আর গাইস গরমে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে তো কার না ভালো লাগে গাইস, আমার তো হেভি লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে খেতে গরমে ঠান্ডা ঠান্ডা কুলফি, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো দাদার কীভাবে একদম ভোরে ভোরে কীরকম দিচ্ছে, আমি গাছ নেমে বসতে পারছিলাম, ভিডিও করছিলাম বলে দিচ্ছিল নাকি এমনি ছিল আমি নিজেই জানি না, একদম ভোরে ভোরে ঠুকে 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 কুলফিটা দিচ্ছে। তো চলো তাড়াতাড়ি কুলফিটা নিয়ে নিই, দিলে তোমার সাথে কথা হচ্ছে। পয়সা দিচ্ছি না, চল পয়সা দিচ্ছি না। আর যখনই গাছ কুলফিটা হাতে পেলাম তখনই কত করে মুখে ঢুকিয়ে দিলাম। আর এত গরমে ঠান্ডা ঠান্ডা কুলফি খেলে আফ আর কি লাগে। তো চলো এখন চটপট করে খেয়ে নেওয়ার পরে বাড়িতে এসে দেখি মাসির এরকম ডান্স দেখে আমি ধৈর্য ধরতে না পারে, চলো আমি চট করে একটা ছোট্ট করে ভিডিও বানিয়ে নিলাম। মাংস ধোয়াচ্ছে এই যে নন্দু ভাই কুলু কুলু, নন্দু ভাই কুলু কুলু। দেশি না কিছু দেশি নাকি মাংসটা? দেশি না চাই না, কি দেশি যে কুলি। হ্যাঁ কুলি দু খর দু মাংস পুরো একদম চমড়া ফমড়া উঠেই ছাড়িবে না, দুই খর কিনে। তো গ্যাস এখন মাংসটা ধোক, আমরা এখন যাই উনুনের কাছে, চলো। তো গাইস বর্তমান মাংস ধুয়ে আমি চলে এসেছি, আমি আর আমার ভাই নন্দু চলে এসেছি উনুনের কাছে। আর উনুনের কাছে এসে দেখি অলরেডি নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে। এদিকে আমাদের কড়াইয়ে বসে গেছে, এরপরে কড়াইয়ে গাইস দিয়ে দিয়েছে মাসি আমাদের পেঁয়াজ আর তেজপাতা আর বিভিন্ন কি ফোড়ন টোড়ন দিয়ে দিয়েছে। চলো এরপরে পড়ে আছে ক্যাপসিকাম। তো চলো মাসি এখন ওকে ভালোভাবে নাড়াচাড়া করবে। তো চলো এরপরে গ্যাস একটা টুরিস্ট আছে, এরপরে গ্যাস দেখো আমাদের চলে এসছে এত গরমে দাদা ধৈর্য ধরতে না পেরে নিয়ে চলে এলো এসি। আর গ্যাস গরমে এসি হাওয়া খাওয়ার জন্য আমরা তো অধৈর্য হয়ে পড়েছি। তো চলো এখন দেখে নিই কিভাবে এসিটাকে এখন আমরা লোড করছি। কেইটা মগিছু গুটে গুটে কি সব ওটা দুইটা রুম চিল করা তুই দেখ মো আইডিয়া দেখ। স্ট্যান্ড করতে সে কই দিলে তোমার
स्ट्रेट बसिंग ताने से स्टैंड दर घिन गाड़ी मिस्त्री ना ये स्टैंड दरकार हला अरे स्टैंड तो दुकान में ना मिस्त्री बनते ना बसियो गोने दिखा जी में पानी पीने पानी किछ ना আর গাইস এসিটা রেখে তারপরে আবার চলে গেলাম আমি উনুনের দিকে। আর উনুনের দিকে দিয়ে দেখি গাইস মশলা যেটা কষা হচ্ছিল সেখানে অলরেডি মাংস মাসি করার মধ্যে দিয়ে দিয়েছে। আর দেখলাম রান্না বান্না কমপ্লিট করে তারপর আমাকে দিয়ে গেল একদম এক বাটি কষা মাংস। আর চোখের সামনে কষা মাংস দেখে কি আর বসে থাকতে পারবো, তো কত করে মুখে ঢুকিয়ে দিলাম। আর খাওয়া কি টেস্ট গাইস বলবো, এত সুন্দর কষা মাংস। তোমরা যারা খাবে মানে খেতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্টে জানিও যে কারা কারা কষা মাংস খেতে ভালোবাসো। আমার তো গাইস দারুণ লাগে, ঝোলে থেকে কষা মাংসটা হেভি লাগে। তো চলো আমি চটপট করে খেয়ে নিই, কারণ খাওয়ার বেশি লেট করা যাবে না, বেশি লেট করলে আমি নিজেই পাবো না। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। তো গাইস কষা কষা মাংস খাবার পরে এরপরে চলে এলো একটা ঠান্ডা ঠান্ডা স্প্রাইট। তো গাইস আর স্প্রাইট সামনে থেকে ধরে যেতে পারলাম না, তো ভাই এখানে অলরেডি খেতে বসে গেছে। ওদিকে তো দাদা পুরো বোতল নিয়ে বসে গেছে, আমি এখানে বসে গেছি। আর দিদিকে দেখো দাদা একটা স্টাইল দেখো, গ্লাসে ঢালতে ঢালতে খেতে থাকছে। তো চলো গাইস, দাদা যতক্ষণ খেতে থাকছে ততক্ষণ তোমরা চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দাও। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ বন্ধু টাটা।